লালমনিরহাটের তিস্তা নদীর পানি নামতে শুরু করেছে। পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে বন্যার ক্ষতচিহ্ন। পানিতে ডুবে ধান ও বাদাম আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। লালমনিরহাটের অদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকা থেকে জানিয়েছেন লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার স্বপন। ভারতের গজলডোবা ব্যারেজ থেকে ধেয়ে আসা পানির তোড়ে লালমনিরহাটের তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। বিশেষ করে গত এক সপ্তাহে তিস্তা তীরবর্তী লালমনিরহাটের বিভিন্ন নির্মাঞ্চলে প্লাবিত হয়। লালমনিরহাটের তিস্তা তীরবর্তী যে আদিতমারির অঞ্চলে সবচেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কৃষি বিভাগ বলছে যে তাদের হিসাব মতে 102 হেক্টর রূপা আমনের বীজতলা, 65 হেক্টর জমি বাদাম ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বমোট তারা জেলায় 500 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে। এদিকে মৎস্য বিভাগ তারা জানিয়েছে 306টি পুকুর পানিতে ভেসে গেছে, এতে করে প্রায় 2 কোটি টাকার মাছ ক্ষতি হয়েছে। সবকিছু মিলে বন্যা পরবর্তী যদি আমরা বলি, সেক্ষেত্রে লালমনিরহাটের এইসব তিস্তা তীরবর্তী এলাকায় কৃষকদের যে ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে উঠতে তারা কৃষি বিভাগের সদয় দৃষ্টি কামনা করছে। বিশেষ করে রূপা আমনের বীজতলা যদি বিষয়ে কৃষি বিভাগের পরামর্শ তারা আশা করছে। এই ছিল আমার কাছে লালমনিরহাটের তিস্তা পাড়ের সার্বিক অবস্থা।